হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ভিডিও। চলো স্টার্ট করি মোশনের লেকচার নাম্বার 2। মোশন লেকচার নাম্বার 2। আজকের ক্লাসে আমরা চারটা জিনিস নিয়ে পড়াশোনা করব। একটা ডিস্টেন্স টপিক হচ্ছে আজকের আমাদের টপিক। একটা হচ্ছে ডিস্টেন্স, another is displacement, number 3 speed, number 4 velocity। তো টোটাল চারটা টপিক নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। প্রথমে আসি ডিস্টেন্স। তার আগে এই চারটা টপিক নিয়ে পড়বো, তার আগে কিছু ছোট ছোট জিনিস আমরা একটু কভার করে নেব। যেমন যে স্পিড স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি বলতে কি বোঝায়। প্রথমে আসি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করি, তাই না? বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। প্রথমে আসি স্কেলার কোয়ান্টিটি। স্কেলার বলতে বলছে types of physical quantity which have only magnitude। কি types of physical quantity which have only magnitude, মানে যার শুধুমাত্র ভ্যালু আছে। শুধুমাত্র কি আছে, তার ভ্যালু আছে, নিউমেরিক্যাল ভ্যালু আছে, বাট do not have any direction, কোনো ডিরেকশন নেই। যেরকম আমি যদি বলি তোমাকে মাস, মাসের কি আছে না, মাস বললে তুমি বলবে 5 কেজি, 10 কেজি, এনিথিং। বাট তুমি কি কখনো বলবে যে 5 কেজি টুয়ার্ডস নর্থ, উত্তর দিকে 5 কেজি, তাই না? ওইভাবে তো বলবে না তুমি। তাই যেসব ফিজিক্যাল কোয়ান্টিটিসের শুধুমাত্র কি আছে না, নিউমেরিক্যাল ভ্যালু আছে, মানে মিন্স ম্যাগনিটিউড আছে, কিন্তু কোনো ডিরেকশন নেই পার্টিকুলার, তাকে আমরা বলি স্কেলার স্কেলার কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে ভেক্টর। বলছে এমন টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি যার দুটো জিনিসই আছে। কি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি, physical quantity having magnitude as well as ম্যাগনিটিউডও আছে, আবার ডিরেকশনও আছে। ডিরেকশন যেরকম তোমাকে যদি বলা হয় যে একটা কার মুভ করছে 20 মিটার/সেকেন্ড স্পিডে, আবার একটা কথা যদি বলা হয় একটা কার মুভ করছে 20 মিটার/সেকেন্ড টুয়ার্ডস নর্থ, মানে নর্থের দিকে সে 20 মিটার/সেকেন্ড স্পিডে চলে যাচ্ছে। আশা করি বোঝানো গেছে। গুড। যদি বোঝা যায় তাহলে ভেক্টর কোয়ান্টিটি কারা? বলছে যাদের নিউমেরিক্যাল ভ্যালুও আছে, আবার ডিরেকশনও আছে। এক্সাম্পল এক্সাম্পলের দিক থেকে যদি আমি দেখি, ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি।
রাইট? তো স্কেলার আর ভেক্টর আশা করি বোঝানো গেছে। তো স্কেলার কোয়ান্টিটিতে ধরো এ একটা স্কেলার কোয়ান্টিটি, একে এইরকমভাবে লিখবো। তো ভেক্টর কোয়ান্টিটিকে যেহেতু ডিরেকশন আছে, তো এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। দিস ইজ ভেক্টর ডোনেশন, ভেক্টর নোটেশন। ক্লিয়ার? আশা করি এখান পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট যাই আমরা। কি নেক্সট টপিক? ডিস্টেন্স, একদিকে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, প্রথমে আছে ডিস্টেন্স। বলছে লেটস সাপোজ তোমাকে কোথা থেকে কোথায় যেতে হবে। এটা তোমার বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাড়ি। এখান থেকে তুমি তোমাদের স্কুলে যেতে চাইছো। ওকে, তোমাদের স্কুলে যেতে চাইছো। এটা হচ্ছে সেই স্কুল। তো এখান থেকে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা এরকম, একটা এরকম, আর একটা আর একটু ঘোরা পথে, এরকম করে এরকম করে যাচ্ছি। তো বলছে ডিস্টেন্স কি? বলছে ডিস্টেন্স হচ্ছে দুটো পয়েন্ট, এখানে যেরকম এটা পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যেকার নেট কতটা তুমি রাস্তা গেছো। ঠিক আছে? কি বলছে? ডিস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যামাউন্ট অফ পাথ। এ থেকে বি তে যদি আমি যাই, তাহলে এই যে টোটাল অ্যামাউন্ট অফ পাথ, এই এই রাস্তাটা যদি ১ নম্বর আমি যদি পাথটাকে আমার ক্যালকুলেশনে নিই, তাহলে টোটাল যতটা সে পাথ গেছে তাকে বলা হবে ডিস্টেন্স। এইখান দিয়ে যদি সে ৩ নম্বর পাথটাকে নেয়, তাহলে সে ৩ নম্বর পাথে টোটাল যতটা গেছে তাকে বলা হবে তার ডিস্টেন্স। আর ২ নম্বরে টোটাল যতটা গেছে তাকে বলা হবে ডিস্টেন্স। এবার তাহলে আমি ডিস্টেন্সে কি লিখতে পারি? না, বলছে টোটাল অ্যামাউন্ট অফ পাথ কভার্ড বাই এনি অবজেক্ট। কোনো একটা অবজেক্ট দ্বারা টোটাল কতটা সে পাথ কভার করেছে, এটা পার্টিকুলার টাইম। ওকে, কিন্তু ডিস্টেন্স তো হলো। ডিসপ্লেসমেন্ট কি বলছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুটো পয়েন্টের মাঝখানে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। দুটো পয়েন্টের মাঝখানে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট একটাই থাকবে, ডিস্টেন্স অনেকগুলো হতে পারে, প্রত্যেকটার আলাদা আলাদা ডিস্টেন্স আসতে পারে। তো ডিস্টেন্স কেমন? না, বলছে ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, বাট ডিসপ্লেসমেন্ট ইজ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। মনে থাকবে সবার, আশা করি ক্লিয়ার হয়েছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট নিয়ে। কোনো সমস্যা থাকলে আমাকে বলবে, মেসেজে জানাবে। নেক্সট, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট হলো। ওকে, তাহলে একটা কোশ্চেন করা যাক এর উপরে। লেটস সাপোজ আ ম্যান মুভিং ফ্রম আ পয়েন্ট A, then he went 5 meters towards south, then 3 meters
towards west. From there, he moved towards north for 4 meter. From this point, he moved towards east at a distance of at a distance of 10 meter and reaches a point B. Find out distance and displacement. তো কি বলেছে প্রথমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আমরা। বলেছে যে একটা মানুষ একটা পয়েন্ট এ থেকে মুভ করতে স্টার্ট করেছে। প্রথমে ধরে নিলাম পয়েন্ট এ, এটা ওকে। তো পয়েন্ট এ থেকে স্টার্ট করার পর সে কোথায় গেছে? 5 মিটার টুয়ার্ডস সাউথ। এখান থেকে 5 মিটার গেছে। আচ্ছা, পাশে করে দিই, এটা কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দেন সাউথের দিকে 5 মিটার গেছে, এখানে পৌঁছলো। দেন সাউথের দিকে 5 মিটার, দেন 3 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। এখান থেকে ওয়েস্টের দিকে 3 মিটার, ওকে। দেন মুভিং টুয়ার্ডস নর্থ ফর 4 মিটার। তারপর ওখান থেকে কোথায় গেছে? 4 মিটার নর্থের দিকে। এটা হচ্ছে 4 মিটার। From this point, he moved towards east at a distance of 10 মিটার। তো এখান থেকে সে ইস্টের দিকে গেছে 10 মিটার, দিয়ে একটা পয়েন্টে পৌঁছেছে, পয়েন্টের নাম হচ্ছে বি। ওকে, তাহলে ডিস্টেন্স কত ট্রাভেল করলো এন্ড ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে। খুব ভালো কথা। দেখ, প্রথমে আছে ডিস্টেন্স। প্রথম ডিস্টেন্স। ডিস্টেন্স মানে নেট সে কতটা পাথ কভার করেছে, তাহলে সবগুলোকে অ্যাড করে দেবো আমরা। ডিস্টেন্স কি করে বার করব? প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সকে অ্যাড করে দেবো। তো প্রথমে 5 মিটার গেছে, দেন 3 মিটার গেছে, দেন 4 মিটার গেছে, দেন 10 মিটার গেছে। তাহলে টোটাল কত হয়ে যাবে? 10 14, 14 3 যা 17, 17 5 যা 22 মিটার। আশা করি ডিস্টেন্স ট্রাভেল বেরিয়ে গেছে সবার। নেক্সট ডিসপ্লেসমেন্ট। এখন ডিসপ্লেসমেন্ট কি বলছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট কি হবে? বলছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এখন এ থেকে বির মাঝখানকার শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এই যে স্ট্রেট লাইনটা, তাই তো। এখন এই স্ট্রেট লাইনটা মানে আমাকে এই এ বিটা বার করতে হবে। এ বি, এখানে এই পয়েন্টটার নাম আমরা সি দিয়ে দিলাম। তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি ধরবো আমরা। এটা কেমন ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেন আমি বলতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাকে এ বি বার করতে হবে, তাহলে এ বি ইকুয়াল টু কী হবে? রুট আন্ডার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার আমাকে এসির ডিস্টেন্সটা দেখি। বলছে পুরোটা হচ্ছে 5, এতটা 4, তাহলে এটা 1 মিটার।
বিসি। এটা কত? 3, তাহলে এটা 7 মিটার। দেন কত হবে? রুট আন্ডার এসি হচ্ছে 1 স্কোয়ার, বিসি হচ্ছে 7 স্কোয়ার, এত মিটার। দেন রুট আন্ডার 1 প্লাস 49 meter. So root under 50 meter means 5 root 2 meter. This is the answer. আশা করি এবার এখানে অ্যান্সার বললে হবে না, যেহেতু ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি তাই আমি কোনো ডিরেকশন দেইনি, কিন্তু ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর কোয়ান্টিটি আমাকে ডিরেকশন দিতে হবে। তো ডিরেকশনটা কোনটা হবে? টুয়ার্ডস কোন দিকে যাচ্ছে? সে নেট দিতে গেছে, তো টুয়ার্ডস এটা হয়ে গেল আমাদের কোন দিকটা? নর্থ। নর্থ টুয়ার্ডস, সরি, টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস ইস্ট। এবার কি শেষ হলো? আমাকে কি করতে হবে? ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালু শুধু বের করে দিলে হবে না, তার ডিরেকশনও দিয়ে আসতে হবে, যে সে রেজাল্টেন্ট কোন দিকে যাচ্ছে, কোন দিকে ডিসপ্লেসমেন্টটা কাজ করছে। বোঝা গেছে? আশা করি এই ম্যাথটা বোঝা গেছে সবার। তো নেক্সট আর একটা ম্যাথ নেওয়া যাক। বলছে অবজেক্ট moving in a circular path having a radius, a diameter of 49 meter. Okay, he starts from point A and after reaching point B, he again return at point A. Then case 1, find out distance and displacement when the object reach from A to B. Case 2, find out the distance and and displacement when the object reach at point A. তাহলে প্রথমে সিনারিওটা দেখে নিই। বলছে and given আছে এই সার্কেল, যার ডায়ামিটারটা কত দেওয়া আছে? 49 মিটার। তো এটা সেন্টার এ বি পয়েন্ট। ওকে, তো অ্যাকর্ডিং টু মাই কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? অ্যাকর্ডিং টু মাই কোশ্চেন আমাদের এ বির ডিরেকশনটা দেওয়া আছে, এ বির ভ্যালুটা দেওয়া আছে। এ বি কত দেওয়া আছে? 49 মিটার। খুব ভালো কথা। তাহলে আমি যদি বলি এ বি ইজ 49, তো ও বি কত হবে? না 49/2 মিটার। ওকে,
কেস ওয়ানে আসি। কেস ওয়ান কি বলছে, যখন অবজেক্টটা এ থেকে বিতে গেছে, এ থেকে যখন বিতে গেছে, এটা হচ্ছে কেস ওয়ান, এটা হচ্ছে কেস ওয়ান, এ থেকে বিতে। আর কেস টু, এ থেকে আবার এতে ফিরে গেছে। তো প্রথমে আসি কেস ওয়ান। কেস ওয়ানে কি বলছে না, যদি ডিস্টেন্স নেই তাহলে কোনটা হবে, এইটা এখান থেকে এখানে গেছে, তো এটা কি হাফ অফ দ্য সার্কামফারেন্স, তো পাই আর, ইটস মিন 22/7 into r means 49/2, इतना मीटर, 7 sevens are 2 11s are, then 77 meter. This is the distance. Displacement, shortest distance means AB, এই যে, তো displacement equal to AB equal to 49 meter. ক্লিয়ার? যে শর্টেস্ট ডিস্টেন্স কি, এ থেকে বি সরাসরি স্ট্রেট লাইনে যাবে, তো যেটা ডায়ামিটার সেটাই তার শর্টেস্ট ডিস্টেন্স, তো ফ্রম এ বি। ওকে, নেক্সট কেস টু, এ থেকে বলছে ডিস্টেন্স, যদি এ থেকে এতেই ফিরে আসে তাহলে টোটাল সারকামফারেন্স, তাহলে কত হবে, 2 পাই আর, তো পাই আর এর ভ্যালু আমাদের বেরিয়েছিল 77, 2 ইন্টু 77 মিটার, তাহলে কত হয়ে যাবে 154 মিটার। ডিসপ্লেসমেন্ট বলছে শর্টেস্ট ডিস্টেন্স যদি এ থেকে স্টার্ট করে সে আবার কোনো একটা অবজেক্ট যদি এতেই ফিরে আসে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। বোঝাতে পারলাম? তাহলে আশা করি সবার ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এই দুটো টপিক পুরো ভালো করে বোঝা গেছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা স্পিড, ভেলোসিটি অ্যান্ড ফার্দার স্টাডি করব। ওকে, তো লেটস টু বি কন্টিনিউ। থ্যাংক ইউ।